শত মাদকের ভিতরে ব্যাপকভাবে আলোচিত নাম ইয়াবা, যে ইয়াবার ভয়াল থাবায় যুব সমাজ আজ ধ্বংসের মুখে, যে ইয়াবার ব্যবসা চালিয়ে যেতে ব্যবসায়ীরা জীবন উৎসর্গ করেছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের পিছনে ছুটছে দিনরাত। সেই ইয়াবা আসলে সৃষ্টি হয়েছিল মানুষের উপকারের জন্য, কিন্তু এর বিকৃত ব্যবহার ইয়াবাকে নেশার বস্তুতে পরিণত করেছে। ভাবতেই অবাক লাগছে। ইতিহাস বলে ইয়াবা আবিষ্কার হয়েছিল মানুষের চরম বিপর্যয়কর অবস্থা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। নেশার এই উপকরণের মূল উপাদান মিথাইল অ্যামফিটামিন এবং ক্যাফেইন। ইয়াবাতে 25 থেকে 35 মিলিগ্রাম মিথা অ্যামফিটামিন এবং 45 থেকে 65 মিলিগ্রাম ক্যাফেইন থাকে। থাই শব্দ ইয়াবার মূল অর্থ ক্রেজি মেডিসিন বা পাগলা ওষুধ। এছাড়া ইয়াবাকে বিভিন্ন নামে ডাকা হয়। এর মধ্যে ক্রেজি মেডিসিন, হিটলারস ড্রাগ, সাবু, বুলবুলিয়া নামগুলো উল্লেখযোগ্য। বাংলাদেশে এর অসংখ্য নাম আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় জার্মান প্রেসিডেন্ট হিটলার তার মেডিকেল চিফকে আদেশ দেন এমন একটি ওষুধ তৈরি করতে যেন সেটি খেয়ে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করলেও যুদ্ধক্ষেত্রে সেনাদের ক্লান্তি না আসে। হিটলারের নির্দেশে জার্মান কেমিস্টরা এটি তৈরি করতে সমর্থ হয়েছিল। তখন এর নাম ছিল পারভিটিন। একসময় ট্যাবলেটটি থাইল্যান্ডে প্রকাশ্যে বিক্রি হতো। থাই ট্রাক চালকেরা রাতে গাড়ি চালানোর ক্লান্তি ভুলে থাকার জন্য এটা ব্যবহার করতেন। পরবর্তী সময়ে ইয়াবাসেবী ট্রাক ও বাস চালকেরা বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটালে থাই সরকার 1970 সালে এর বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করে। বাংলাদেশে ইয়াবার আবির্ভাব ঘটে 1997 সালে। পরবর্তীতে 2000 সাল থেকে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা আসতে শুরু করে। এই ট্যাবলেটের দাম তুলনামূলকভাবে বেশি হবার কারণে প্রথম দিকে প্রধানত উচ্চবিত্তদের মাঝেই এটির বিস্তার লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে নতুন নেশার আনন্দ দিতে রাজধানী ঢাকা সহ দেশের উঠতি বয়সী তরুণী গায়ক গায়িকা, নায়ক নায়িকারা এ ড্রাগ গ্রহণ করতে শুরু করে। ইয়াবা খেলে সাময়িক আনন্দ উত্তেজনা হলেও অনিদ্রা, খিটখিটে ভাব, আগ্রাসী প্রবণতা, ক্ষুধা কমে যাওয়া ও বমি ভাব, ঘাম, কান মুখ লাল হয়ে যাওয়া, শারীরিক সাঙ্গের ইচ্ছা বেড়ে যাওয়া প্রভৃতি লক্ষণ দেখা যায়। বাড়ে হৃৎপিণ্ডের গতি, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস এবং শরীরের তাপমাত্রা। মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালীগুলোর ক্ষতি হতে থাকে এবং কারো কারো এগুলো ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। কিছুদিন পর থেকে ইয়াবা সেবীর হাত ও পায়ের কাঁপুনি সহ হ্যালুসিনেশন হয় ও পাগলামি ভাব দেখা দেয়। দীর্ঘদিন ধরে ইয়াবা খেলে স্মরণ শক্তি কমে যায়, সিদ্ধান্তহীনতা শুরু হয় এবং কারো কারো ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা দেয়। অনেকে পাগল হয়ে যায়। ডিপ্রেশন বা হতাশাজনিত নানা রকম অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, এমনকি অনেকে আত্মহত্যা করে থাকে। এছাড়া হার্টের ভেতরে ইনফেকশন হয়ে বা মস্তিষ্কের রক্তনালী ছিঁড়েও অনেকে মারা যান। অনেকে রাস্তায় দুর্ঘটনায় পতিত হন, কেউ কেউ টানা 7 থেকে 10 দিন জেগে থাকেন। ইয়াবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিশিষ্ট মনোচিকিৎসক ও সাহিত্যিক ডক্টর মোহিত কামাল বলেন, নিয়মিত ইয়াবা সেবনে মস্তিষ্কের রক্তক্ষরণ, নিদ্রাহীনতা, খিঁচুনি, মস্তিষ্ক বিকৃতি, রক্তচাপ বৃদ্ধি, স্বাভাবিক হৃদস্পন্দন, হার্ট অ্যাটাক, ঘুমের ব্যাঘাত, শরীরে কিছু চলাফেরার অস্তিত্ব টের পাওয়া, অস্বস্তিকর মানসিক অবস্থা, কিডনি বিকল, চিরস্থায়ী যৌন অক্ষমতা, ফুসফুসের প্রদাহ সহ ফুসফুসে টিউমার ও ক্যান্সারও হতে পারে।